বিশ্বাস করে ঠকেন নাই, ইনশাআল্লাহ আমারে বিশ্বাস করেও সামনে আপনারা ঠকবেন না। 2008 সালে যখন আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, এরপর থেকে 17 বছর আপনারা আমাকে নিজেই দেখেছেন সংসদে আমি কিভাবে মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম, মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম। ভোলার এই নদী ভাঙন থেকে আরম্ভ করে, সেই হেফাজত ইসলামের হত্যা থেকে আরম্ভ করে, সেই রানা প্লাজা থেকে আরম্ভ করে, সেই শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, সেই দেশনেত্রী খালেদা জিয়ার উপর অত্যাচার থেকে আরম্ভ করে আমি দাঁড়িয়ে পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চেষ্টা করেছি এবং আল্লাহর অশেষ রহমত, আপনাদের সন্তান আমি পার্থক্য আজকে বাংলাদেশের বিদেশের আনাচে কানাচে সকল মানুষ আমাকে ভালোবাসে, দল করুক আর না করুক, বিশ্বাস করে ভালোবাসে। আমি মনে করি এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। আজকে যেই গাছ আপনারা 2008 সালে লাগিয়েছিলেন, সেই গাছ বড় হবে, সেই গাছ ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে ফল দেবে, ছায়া দেবে, এবং সেই ফলের ছায়া আর সেই ফল আপনারাই খাবেন ইনশাআল্লাহ সামনে। আমি গরুর গাড়ির প্রার্থী না, আমি ধানের শীষের প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী, আমি আপনাদের পরিবার। আপনারা বাড়ি বাড়ি যে মানুষকে বলবেন যে আমরা হাত জোর করে বলছি পার্থ ভাইকে আরেকটু সামনে আগাতে দাও। পার্থ ভাই মঞ্জু মিয়ার সন্তান, পার্থ ভাই 17 বছরে আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে 1 টাকার দুর্নীতি করে নাই। আমি যদি আমার পরিবারের সাথে হাত মেলাতাম, আমার এমপি হওয়ার বয়স থাকতো 15 বছর, আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে। 17 বছরে আওয়ামী লীগ ওপাট করে এত কিছু করে যায়, 1 টাকার দুর্নীতি করে দিন খুঁজে পায় নাই। আমার দেশনেত্রী আমাকে বিশ্বাস করেছে, আমাদের তারেক ভাই আমাকে বিশ্বাস করেছে, আমি সম্মান রেখেছি। আপনার এক সময় আমার বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই, ইনশাআল্লাহ আমারে বিশ্বাস করেও সামনে আপনারা ঠকবেন না। ভোলার যত বড় বড় দাবি, রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে ভোলা ব্রিজ, ঢাকা ব্রিজ, সেতু, মেডিকেল কলেজ, মানসম্মত চিকিৎসা, সবকিছু আমরা তখনই আনতে পারবো যখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা সবাই এক থাকতে পারবো। এর ছাড়া আমরা এই দাবি আদায় করতে পারবো না। কোনোভাবে ভয় পাবেন না। অন্যান্য দলের যারা আছে বলেন আমাদের রক্তে অত্যাচার নাই, আমাদের বংশে অত্যাচার নাই, আমাদের পরিবার, আমাদের দল কোনদিন কারোর উপর অত্যাচারে ভোলাতে করে নাই। আমাদের কোন আত্মীয় স্বজনের ভোলাতে ব্যবসা বাণিজ্য করে না, আমাদের কোন টেন্ডারবাজির রেকর্ড নাই। আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা থাকলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। যদি একটা উপদেষ্টা কমিটি বানাবো যাতে করে সাধারণ মানুষরা আমাদের কাছে আসতে পারে, আমাদের কি ভুল ত্রুটি সেগুলি জানি আমরা জানতে পারি। আমরা মোটামুটি 720 কোটি টাকা বরাদ্দ পিসিতে নিয়েছি, শুধুমাত্র 1 ভাগে এই নদী ভাঙন প্রকল্প করার জন্য ইনশাআল্লাহ। একটা কথা বলি, আপনারা ভোলাতে ঘরে ঘরে যে একটা কথাই বলবেন, না দলের না মার্কার, পার্থ আমাদের সবার।